হবে, কারো এক হাত উপরে হবে। বান্দার মাথার উপর যখন আকাশের চুম্বন আমি যখন তার মাথার দিকে দেওয়া হবে, এত গরমের তাপের কারণে পিপাসিত হওয়ার কারণে বান্দার কলিজা শুকিয়ে যাবে। বান্দা পানির জন্য হাহাকার শুরু করবে। মাহশারের ময়দানে তো টাকার বিনিময়ে কোনো কিছু হবে না। দুনিয়াতে টাকার বিনিময়ে যার চাকরি হয় না তাকে টেলিলেটার দিয়ে টাকা দিয়ে ফাইলে সিগনেচার হয়ে যায়। যোগ্য ব্যক্তি বসে থাকে, চাকরি হয় না, অযোগ্য চলে গিয়ে বসে। অযোগ্য চলে গিয়ে যায়, বসার পরে দুর্নীতি শুরু করে। কিন্তু যোগ্যকে মূল্যায়ন না করার কারণে আজকে আমাদের দেশের সমাজে এই অবস্থানটা দাঁড়াচ্ছে। ঠিক তদ্রুপ মাহশারের ময়দানে কোনো দুর্নীতি চলবে না। তার মুখের সামনে পানি নিয়ে দৌড়াইবে ফেরেশতা। বান্দা দেখে বলবে, ভাই আমাকে এক গ্লাস পানি দাও। তখন এই ফেরেশতা বলবে, পানির শর্ত আছে, কারণ তুমি তো টাকা দিতে পারবে না, অর্থ সম্পদ তোমার কোনো কাজে লাগবে না। তোমার যা আমল হয়েছে 4 ভাগের 2 ভাগ আমাকে দিলে আমি 1 গ্লাস পানি দিব। বান্দা বলবে যে আমি 4 ভাগের 2 ভাগ আমল তোমাকে দিয়ে দিলাম, তারপর আমাকে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দেওয়ার পর বান্দার আমল কতগুলো রয়ে গেল? অর্ধেক হয়ে গেল। রোদের প্রখরতা আরো বাড়বে। বারবার প্রথমে 1 গ্লাস পানি খাওয়ার পর তার পিপাসা মিটে নাই। রোদের প্রখরতা বাড়ার কারণে যখন আরো বেশি পিপাসা লাগবে, বান্দার সামনে যখন আবার আরেক গ্লাস পানি দেওয়া হবে, বান্দা পানি চাওয়ার পর বলবে, পানি দিব শর্ত আছে, বাকি আমলগুলো আমাকে দিয়ে দিতে হবে। বান্দা বলবে, বাকি আমলগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এরপর আমাকে 1 গ্লাস পানি দাও। 2 গ্লাস পানির বিনিময়ে তার আমল আসে না শেষ? তার ফয়সালা কি? এখন জাহান্নাম ছাড়া কোনো রাস্তা আছে? এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তার নিজস্ব আমল দিয়ে জান্নাতে যাওয়ার কঠিন উসিলা মাধ্যম ছাড়া, তা আমল যদি ইখলাস নিয়তের সহিত হয়, অল্প আমল যদি হয়, বান্দা জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ভালো আমল করে, ভালো কাজ করে, ভালো নেক কাজ করে, ওই নেক কাজটা একমাত্র ওই বান্দার জন্যই করে, অন্য কারো ব্যক্তির জন্য করে না। ওমান আসাআ ফাআলাইহা। আর বান্দা যখন কোনো খারাপ কাজ করে, কোনো বদ আমল করে, ওই বদ আমলটাও তার জন্যই করে, অন্য কারো জন্য করে না। আপনি দুনিয়ার জমিনে ভালো আমল করবেন, এটা আপনার জন্য হবে, খারাপ আমল করবেন, ওইটা আপনার জন্য হবে। দুনিয়ার মানুষকে আপনি ভালো পথ দেখাবেন, সে যতদিন পর্যন্ত ওই আমলগুলো করবো, নেক কাজের পথ দেখাবেন, নেকের আমল করবেন, আপনি মারা যাবেন। আপনি ওই বান্দার নেক কাজ করার কারণে আপনি কখনো শুয়ে ওই বান্দার নেকের বদলতে আপনি একটা ভাগীদার হয়ে যাইবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মওতকে সৃষ্টি করেছেন, মওতের পর একটা হায়াত দেওয়া হবে, হায়াতের জিন্দেগি দেওয়া হবে। ওই জিন্দেগির ভিতরে আইয়ুকুম আহসানু আমালা, কে কে উত্তম আমলগুলো করেছে, কে কে ভালো আমলগুলো করেছে, মাহশারের ময়দানে বান্দার সামনে তা তুলে ধরা হবে। বান্দাকে দেখানো হবে, তুমি এই কাজটা ভালো করেছো, এই আমলটা তুমি ভালো করেছো। আপনি ছোট একটা আমল করেছেন, সেটাও আল্লাহ তাআলা আপনাকে মাহশারের ময়দানে দেখাবেন। ছোট একটা গুনাহ করেছেন, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আপনি জানেন। মাহশারের ময়দানে ওই ছোট্ট বদ আমলটা আল্লাহ তাআলা আপনাকে দেখাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু
ومن يعمل مثقال ذرة شرا يره আপনি ছোট্ট একটা ন্যায় আমল করেছেন, উত্তম আমল করেছেন, ভালো আমল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমলের বিনিময় দান করবেন। খারাপ আমল করেছেন, ছোট্ট একটা খারাপ সরিষার মতো একটা খারাপ আমল করেছেন, ওইটার বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। এই কারণে আমাদের প্রথম কথা হইল নিয়ত ঠিক করা, ইখলাসিয়তের উপর যদি আমল করতে পারি, বাবা বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমলই হলো আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমল করবো, এমন কোনো আমল করার কারণে, এমন কথা বলার কারণে যদি আমার আমল নষ্ট হয়ে যায়, এমন কোনো কথা বলা যাবে? এমন কোনো কাজ করা যাবে? এই কারণে বলি আমল করার আগে ইখলাস ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা আমল করতেছি, কোন কথার কারণে ঈমান চলে যায় অবস্থা নিজেরাও জানি না। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি আজীবন নামাজ পড়েছে, নবীর সুন্নাত পড়ে থাকছে, সব কিছু ঠিক করেছে, হজ্জের সময় হজ করে আসছে, সব কিছু আছে। ব্যক্তি মৃত্যুর উপর মাহশরের ময়দানে তার ফয়সালা হয়েছে জাহান্নাম, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি যদি জাহান্নামে যায়, কষ্ট লাগবে কি লাগবে না? কারণ আমার সাথে সারা জীবন নামাজ পড়েছে, আমার সাথে সারা জীবন চলাফেরা করেছে, আমি জানতাম ভালো আজকে তার জাহান্নামে যাওয়া ফয়সালা হলো কারণ কি? আর যে ব্যক্তি কাফের সে জাহান্নামে যাবে, তার কোনো দুঃখ কষ্ট আসবে না। এখানে বাবাজিরা কথা বলার আগে মাইকা কথা বলতে হবে, এমন কথা বলবো না যে কথা বলার কারণে ঈমান চলে যাবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, নবীরা কি কোনোদিন ভুল করে? নবীদেরকে কে সাহায্য রাখছেন? হ্যাঁ, যদি নবী ভুল না করেন আল্লাহ কি ভুল করবো? এখন কোন ব্যক্তিরা যদি বলে, কোন লোক যদি বলে যে আমি ভুল করছে, নবীও ভুল করছে, নাউজুবিল্লাহ বলেন। নবী ভুল করলে আল্লাহ ভুল করছে, নাউজুবিল্লাহ বলেন। ঈমান আসছে না গেছে? হ্যাঁ, ঈমান আসছে না গেছে? এখন যদি আপনি এই অবস্থা মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়েন, তাহলে আপনার অবস্থাটা কি হবে? হ্যাঁ, ব্যক্তি ভুল করতে পারে, আমি মানুষ, আমি ভুল করবো, অস্বাভাবিক, স্বাভাবিক অস্বাভাবিক না। আমি ভুল করতে পারি, আপনি ভুল করতে পারেন, এটা 100% গ্যারান্টি। নবীরা ভুল করবেন না, কারণ নবীদেরকে যে কাজটা আল্লাহ করেছেন ওইটাই নবীরা করছেন, আল্লাহ তো ভুল করতে পারেন না। আর আমি ইমাম সাহেব, আমি যদি 3 রাকাত পড়াইছি, পড়ানোর পরে নামাজ 4 রাকাত পড়াইছি, 3 রাকাত, আমি বলতেছি 4 রাকাতই পড়াইছি, এই কথার উপর কি অটল থাকি? আমি ভুলের উপর আসতে না। হ্যাঁ, এখন আমার ভক্ত যারা আছে তারা যদি বলে হুজুর ঠিক আছে, তাহলে আমার ভক্তরা কি ভুলের ভিতরে আসতে নাই? হ্যাঁ, যদি আমার ভক্ত বলে হুজুর যদি ভুল করে থাকে, তাহলে হুজুর যার কাছে পড়ছে হাওয়া ভুল করছে, হ্যাঁ যার কাছে পড়ছে হাওয়া ভুল করছে, যেহেতু আমাদের সনাতন ডাইরেক্ট আল্লাহ নবী পর্যন্ত। হ্যাঁ, তাহলে বোঝা গেল আল্লাহ নবী ভুল করছে, আল্লাহ নবী ভুল করলে আল্লাহ ভুল করছে। যদি এইরকম কথা বলেন তার ঈমান আসরা গেছে। এই কারণে বাবাজিরা বলি, কথা বলার আগে মুখে স্কেল মেপে কথা বলতে হবে। কোন কথার কারণে ঈমান চলে যাবে এটাও পাবো না, কোন কথার কারণে আমল নষ্ট হয়ে যাবে চিন্তাও করতে পারবো না। আপনার কথা আপনার মতো বলেন, কিন্তু নবী নিয়ে কথা বলবেন না। ওয়ারিসে নবী যারা, উলামায়ে কেরাম, ওয়ারিসে নবী যারা, তাদের সম্পর্কে কথা বলবেন না। কারণ তারা ভুল করলে রাতের অন্ধকারে আপনি ঘুমিয়ে থাকেন, তারা রাতের অন্ধকারে তওবা করতে থাকে। আপনি আরামে ঘুমান, রাতের অন্ধকারে উম্মতের জন্য নবী যখন দোয়া করেছেন, ওয়ারিসে নবীরা তারা রাতের অন্ধকারে মহল্লার মসজিদের ইমাম সাহেব দোয়া করে বান্দার জন্য, প্রত্যেকটা মুসলিমের জন্য দোয়া করে, আল্লাহ ওকে তুমি জিনের জন্য কবুল করো, আল্লাহ ওকে নামাজি বানায় দাও। কিন্তু তাদেরকে নিয়ে মন্তব্য করবেন না, নবী রাসূলদেরকে নিয়ে মন্তব্য করবেন না, আল্লাহকে নিয়ে মন্তব্য করবেন না। এখন একটা সংক্ষেপে কথা বলে দিই, যারা এই কথা বলে যে ইমাম ভুল করছে মানে নবী ভুল করছে, নবী ভুল করছে মানে আল্লাহ ভুল করছে, তাহলে এখন বুঝার কতটুকু গুমরাহি পর্যায়ে গেছে।
কতটুকু গুমরাহি পর্যায়ে গেছে। হ্যাঁ, এই ব্যক্তি এদের থেকে কি আমাদের সতর্ক হওয়া দরকার নাই না আছে? প্রত্যেকে সতর্ক থাকতে হবে, নিজের আমল ঠিক করতে হবে। ব্যক্তির কারণে আমি যাবো না জান্নাতে, ব্যক্তি তো এনএফসি করার সময় পাবে না, আমি কাকে বাঁচব? আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আমল করার মতো, বেজাল মুক্ত আমল করার মতো এবং আকীদা ঠিক রেখে যেমন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কামল করে